আর মাত্র কিছুদিন পরেই দশম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা শুরু। সেটাকেই উদ্দেশ্য করে আমি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দ্বিতীয় ইউনিট টেস্টের ভৌতবিজ্ঞান সাজেশন। দশম শ্রেণীদের জন্য ভৌতবিজ্ঞান সাজেশন নিয়ে চলে এসেছি। যে প্রশ্নগুলো আজকে তোমাদের জন্য রেখেছি এই ভিডিওতে, যে প্রশ্নগুলো তোমাদের বলে দেবো, সেখান থেকে কিন্তু 100% কিন্তু প্রশ্ন কমন থাকবে। 2 আর 3 নম্বরের প্রশ্নের সেরা সাজেশন প্রশ্ন তোমাদের আজকে দিয়ে দেবো। যে প্রশ্নগুলো তোমাদের দেবো তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। আমার দেওয়া সাজেশন প্রশ্নগুলো প্রতিটা স্কুলে কিন্তু 100% কিন্তু পরীক্ষায় কমন আসবে। আর প্রতিটা স্কুলের প্রশ্নে তোমরা প্রশ্ন পাওয়ার সাথে সাথে পরীক্ষার যখনই হাতে প্রশ্ন পাবে দেখতে পারবে আমার সাজেশন দেওয়া প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে কিন্তু চলে এসেছে। তাই আমি যে প্রশ্নগুলো আজকে তোমাদের বলে দেবো সেগুলো কিন্তু বারে বারে তোমরা প্র্যাকটিস করো। তাহলে চলো তোমাদের কোন প্রশ্নগুলো তোমরা পড়বে বলে দিচ্ছি। 2 আর 3 নম্বরের সেরা প্রশ্নগুলো। চ্যানেল নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। মার্কের প্রশ্নগুলো দেখে নিই। হাতের লেখা যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করুন, আমি প্রশ্নটা বলে দেবো। এক এক দাগ, 2 মার্কের এক দাগ। হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় কেন? 2 দাগ, ফিউজ তারের দুটি বৈশিষ্ট্য লেখো। 3 দাগ, অ্যালুমিনিয়াম এ মোড়া চাটনি বা আচার খাওয়া উচিত নয় কেন? অথবা দিয়ে বৃদ্ধির দশাগুলি লেখো। তারপরে 4 নাম্বার, চার্লসের সূত্রটি লেখো। 5 দাগ, সমযোজী যদি যৌগের সমযোজী যৌগের বৈশিষ্ট্য লেখো। একটু টাইপিং মিস্টেক আছে, অর্থাৎ লেখার একটু ভুল আছে, তোমরা একটু বুঝে নিও। ওখানে হবে সমযোজী যৌগের বৈশিষ্ট্য লেখো। তারপর 3 মার্কের প্রশ্ন, এক দাগ, দুটি বিন্দুর বিভব পার্থক্য 1 ভোল্ট বলতে কি বোঝায়? 2 দাগ, সিএফএল এর তুলনায় এলইডি ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো। 3 দাগ, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। এদের সম্পর্ক লেখো। 4 দাগ, তড়িৎ লেপনের উৎস কি অথবা মুদ্রা ধাতু কি, এর দুটি উদাহরণ দাও। 5 দাগ, প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণ নির্ণয় করো। 6 দাগ, মেন্ডেলের পর্যায় সারণীর যে কোনো 3টি ত্রুটি লেখো। সেট এই কথাই আছে প্রশ্ন। তোমাদের এই কটা পড়লে আশা করি এখান থেকে প্রশ্নের কমন পেয়ে যাবে। আর এগুলো বাছাই করা প্রশ্ন। ধন্যবাদ সময়টা ভিতর দেখার জন্য।